নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। সকাল সকাল একটা দারুণ রেসিপি নিয়ে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি লাউ ডাঁটাগুলা কেটে নিচ্ছি। লাউ শাক, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি মোটা লাউ ডাঁটা দেখুন, মোটা, কত মোটা। আমার বাড়িরই লাউ ডাঁটা। যে ডাঁটাগুলো কেটে নিয়ে এসেছি, এবার বেগুন তুলতে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে বেগুন গাছ, বেশি ওইখান থেকে তুলো, ওই যে দেখা যাচ্ছে, দেখো। এখন বর্ষাকালে তত একটা বেগুন হয় না গাছে, তাও 2-4টে পাইলে রান্না করব। ওই তো লুথিটাতে কটা 4-5টা হয়ে আছে। ওই লুথিটা, ওই সামনে একটা বড় করে, ওই তো, হ্যাঁ, ওই লুথিটাতে হয়ে আছে, দেখো, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার এক পিসি এসছে আমাকে সাহায্য করার জন্য। হয়েছে। এই হচ্ছে আমাদের ঢেঁড়স গাছ, সবে এই ফুল এসছে, ছোট ছোট করে এই সবে ফুল এসছে, হবে এবার ঢেঁড়স। ঠিক আছে, চলো। প্রথমে লাউ ডাঁটাগুলো কেটে দিচ্ছে আমার পিসি, দেখো। এই আলুগুলো এইভাবে ছোট ছোট করে কাটবে। দেখো, একটু হাতে তুলে দেখো পিসি, আলুগুলো এরকম এরকম আলুগুলো কাটবে। না, এটাও কেটে ফেলো। বেগুনগুলো খুব ছোট, তাই মাঝে মাঝে ফাঁক করে আবার মাঝখান থেকে একটা কেটে দিচ্ছে। ঠিক আছে, এই পেঁয়াজ দুটো কুচি কুচি করে নেব। এগুলো কোটা হয়ে গেছে। এবার আমি পুকুরের জলে ভালো করে ধুয়ে আনবো, কারণ লাউ পাতায় প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এগুলো না ভালো করে ধুলে রান্নাটা ভালো হবে না। আপনাদের বাড়িতে কল আছে, যদি কলেও ভালো করে ধুয়ে নেবেন। আমাদের পুকুর আছে, সেখানটায় আমি ধুতে যাচ্ছি। লাউ শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছে আমার পিসি। আর এই হচ্ছে আমাদের পুকুর, এই হচ্ছে আমাদের পুকুর, একদম বিশাল পুকুর। এই হচ্ছে আমার মাটির উনান। এই কড়াইটা বসিয়ে নেব উনানে। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনানটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। অল্প করে দেব তেলটা। এখন একটু তেল দিয়ে সুন্দর সিদ্ধ করে নেব, তারপরে লাস্টে ছুঁকে দেবো তরকারিটা। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো অল্প লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো,
তত সময় একটা মশলা করে নেব। এটা পোস্ত, এখানে কয়েকটা বাদাম, কাঁচা বাদামকে ভিজিয়ে রেখেছি, বাদাম, আর বেশি সর্ষে বাড়ছে, কিছুটা সর্ষে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে করে তুলে নেব। ওই তেলে আর একটু তেল দেব, দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। লাউ ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আলু বেগুন লাউ ডাঁটা। সামনে একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আজকে রান্না হচ্ছে আলু বেগুন লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সিদ্ধ হওয়ার জন্য আমি একটা থালা চাপিয়ে দিচ্ছি। আমি এই লাউ আলু বেগুন চিংড়ি মাছের ছেচকি রান্না করার জন্য, চচ্চড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, বাদাম, পোস্ত বাটা, সর্ষে বাটা, বাদাম বাটা, দেবো 1 চা চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর এর জন্য চিংড়ি মাছ ভেজে নিয়েছি ফোড়নে দেবো, আর দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ, এগুলো ফোড়নে দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওই বাচ্চাটা দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন যে একটা ভিডিও কড়াইতে তেল দিয়ে দেবো, দেবো শুকনো লঙ্কা ফোড়ন, এই 3-4টে শুকনো লঙ্কা, লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেব এই কালো জিরে ফোড়ন, তারপর দেব
পেঁয়াজ কুচানো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এটা কড়াইতে দিয়ে দেবো। তারপরে দেবো পোস্ত, সর্ষে, বাদাম বাটা। আর এটা দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো ভাজা আছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম লাউ ডাঁটা, আলু, বেগুন, চিংড়ি মাছ করে ছেঁচকি বা চচ্চড়ি রান্না করে খাবেন। আমি আজকের ছেঁচকি করেছি, তো আপনারা এরকম রান্না করে খাবেন। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। নমস্কার, বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে।